সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতের রেখায় প্রেম, কর্ম ও ভাগ্য বিচারের কৌশল। এই যে প্রেম, কর্ম এবং ভাগ্য বিচার আপনারা কিভাবে করবেন। দেখুন, আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস। তো সবাই কিন্তু পরিশ্রমী, যেমন দেখা যাচ্ছে সবাই কিন্তু কর্ম করেন। বিশেষ করে ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালাও কর্ম করেন। যারা দিনমজুর খাটছেন তারাও কিন্তু কর্ম করেন। আবার যারা অফিস আদালতের কর্ম করছেন তারাও কর্ম করেন। এমনকি যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাও কিন্তু কর্ম করেন। যারা গৃহিণী, বিশেষ করে হাউস ওয়াইফ, তারাও কিন্তু কর্ম করেন। দেখুন, রান্নাবান্না দিয়ে শুরু করে বাড়ির সব কিছু দেখাশোনা, ছেলে মেয়েদের পড়াশোনা করা, তাদের স্কুলে নিয়ে যাওয়া, অর্থাৎ সকল কর্মই কিন্তু করেন। তো এই যে কর্ম দিবসে বা মহান মে দিবসে বিশেষ করে আমার প্রাণপ্রিয় দর্শক, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকল ভক্তবৃন্দদের জন্য রইল মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই মহান মে দিবসে বিশেষ করে প্রেম, কর্ম এবং ভাগ্য বিচারের কৌশল নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। দেখুন, প্রেমের মধ্যেও কিন্তু ভাগ্য লুকিয়ে রয়েছে, কারণ আজকে প্রেম অদূর ভবিষ্যতে বিবাহে পর্যবসিত হবে। তো বিবাহিত জীবন কেমন হবে, জীবনে আপনারা সেই প্রেম বাস্তবায়িত হবে কিনা, বা প্রেমে জড়িয়ে অভিমানবশত কেউ আত্মহত্যার দিকে ধাবিত হবেন কিনা, বা বিবাহ করার পরে বিবাহ বিচ্ছেদ ঘটবে কিনা, বা বিশেষ করে কোনো বিপর্যয় আপনাদেরকে গ্রাস করবে কিনা। সেই সঙ্গে কর্ম সবাই করবেন। তো মহান মে দিবসে বিশেষ করে কর্ম করবেন। সেই কর্ম কতটা ভাগ্যের অনুকূলে থাকবে, বিশেষ করে ভাগ্য যদি আপনাদের সাপোর্ট করে, মহান রাব্বুল আলামিনের কৃপা লাভ করেন, বা মহান সৃষ্টিকর্তা যদি আপনাদের উপর করুণা বর্ষণ করে, তখন কিন্তু কর্মে আপনারা সফলতা পাবেন। এমনকি ভাগ্য কিন্তু দেখুন, মানুষের মরণের খবর যদি চরণে লেখা থাকে, কার কোথায় মৃত্যু সেটা কিন্তু কেউ জানেন না। কেউ লঞ্চডুবিতে মৃত্যু হচ্ছে, কারো গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে, কারো বিমান দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কারো অসুস্থতায় মৃত্যু হচ্ছে, কারো হাসপাতালে মৃত্যু হচ্ছে, কারো বাড়িতে মৃত্যু হচ্ছে। কোথায় মৃত্যু এটা কিন্তু জানা খুবই কঠিন। ঠিক তদনুরূপ বিশেষ করে আপনাদের ভাগ্যে কি আছে, ভাগ্যে কখন লটারি বাঁধবে, কখন আকস্মিক পুরস্কার পাবেন, কখন আপনারা বিজয়ী হবেন, বিজয়ের বরমাল্য আপনারা পড়বেন, কখন আপনারা, যেমন ধরুন নির্বাচনে দাঁড়ালেন, নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, তো জনতা কাদের ভোট দিয়ে বিজয়ী করবে, আর কে পরাজিত হয়ে চোখের জল ঝাড়বেন বা অর্থের অপচয় করবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। তো ভাগ্যের সাপোর্ট কিন্তু সর্বপ্রথম দরকার। সেই সঙ্গে প্রেম এবং কর্ম, এটি আর ভাগ্য কিভাবে আপনারা হাতের রেখায় বিচার করবেন তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তো দেখুন, বোর্ডের দুটি হাত অঙ্কিত আছে, নাম্বার 1 এবং 2, এই দুটি হাতেই কিন্তু দেখানো হবে যে হাতের রেখায় প্রেম, কর্ম এবং বিবাহ আপনারা কিভাবে বিচার করবেন। এই তিনটি দিক ভালো হবে কি মন্দ হবে, যদি মন্দ হয় তাহলে সেই মন্দত্ব দূর করার জন্য আপনারা কি করবেন তাও জানতে পারবেন একই ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের আয়োজন যেহেতু যে হাতের রেখায় প্রেম, কর্ম এবং ভাগ্য বিচারের কৌশল, তো সর্বপ্রথম আমরা আসবো প্রেম বিচার কিভাবে করবেন। দেখুন, হাতে এক বা একের অধিক বিবাহ রেখা কিন্তু থাকতে পারে। তো যে বিবাহ রেখাটি সবথেকে বড় থাকবে সেই বয়সে গিয়ে তার বিবাহ হবে। আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন যে বিবাহ রেখার বয়স নির্ণয় করার, যে এই হৃদয় রেখার উপরে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার কর পর্যন্ত এটিকে 50 বছর ধরা হয়। তো 50 বছর ধরলে তার মিডিলে যদি রেখাটি বড় থাকে তাহলে 25 বছর বয়সে বিবাহ হবে। তার আগে যদি একটি ছোট রেখা থাকে তাহলে সেই বয়সে আপনারা প্রেমে জড়িয়ে পড়বেন। এমনকি যদি উপরের রেখাটি সব থেকে বড় থাকে তাহলে একটু বেশি বয়সে গিয়ে বিবাহ করবেন। আর আগের দুটি রেখা কিন্তু প্রেম একাধিক, এক বা একের অধিক প্রেম হবে। তো সেই প্রেমটা ভালো হবে কি মন্দ হবে, সেই প্রেম করে আপনার ঘর বাঁধবেন না ঘর ভাঙবেন। দেখুন, এই বিবাহ রেখায় যদি
বিশেষ করে যে একের অধিক রেখা যাদের থাকবে, সেই ছোট রেখাগুলো যদি কোনো ত্রুটি যুক্ত না থাকে, বিশেষ করে ত্রুটি বলতে তিল, জব, ক্রস চিহ্ন, তিল অথবা জব চিহ্ন, ঠিক এমনটি থাকবে এই জব চিহ্ন আর ক্রস চিহ্ন। সেই সঙ্গে এই বুধের ক্ষেত্রটি কালসে, বুধের ক্ষেত্রটি নিচু, বুধের ক্ষেত্রটি বেমানান, কনিষ্ঠ আঙ্গুলটি বক্র, কনিষ্ঠ আঙ্গুলের পর্ব বেমানান, এমনকি কনিষ্ঠ আঙ্গুলের গোড়াটি চিকুন, দেখুন যেভাবে দেখানো আছে এমনি। এমন যদি থাকে তখন কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হবে না, প্রেম ক্ষণস্থায়ী হবে। যদিও প্রেম পুনর্বিধাতার দান, এটা বিধাতার সৃষ্টি বা ভাগ্যের নিয়ন্তা বা সেই ভাগ্য বিধাতা ছাড়া কিন্তু প্রেম ঘটে না। তো সেই প্রেম বাস্তবায়িত হবে কিনা, যদি ত্রুটিমুক্ত প্রেমের রেখা থাকে, অর্থাৎ ছোট রেখাগুলো যদি ত্রুটিমুক্ত থাকে তখন কিন্তু প্রেম হবে এবং দীর্ঘদিন প্রেম করার পর তারপর বিবাহ হবে। এইবার বিবাহের পর আপনার জীবনসঙ্গী কর্ম পাবে কি পাবে না, বা আপনি কর্ম পাবেন কি পাবেন না, বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতি হবে কি হবে না, সেটি নির্ণয় করবে কিন্তু যে আপনাদের বিবাহের পর বিশেষ করে আপনাদের হাতে রবি রেখা সুন্দর আছে কিনা। যদি রবি রেখা সুন্দর থাকে তাহলে বিবাহের পর আপনাদের কিন্তু সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এমনকি রবি রেখা কোন পর্যন্ত আসছে, যদি রবি রেখা হৃদয় রেখাকে ছেদ না করে তাহলে কিন্তু বিবাহের আগে দেখা যাচ্ছে আপনারা খুব দুর্বিষহ জীবনযাপন করছিলেন, কিন্তু বিবাহ রেখাটি যখনই ছেদ করেছে তখনই কিন্তু আপনার বিবাহের পর ভাগ্যোন্নতি ঘটছে। অর্থাৎ রবি রেখা, হৃদয় রেখা যতদিন ছেদ না করবে ততদিন ভাগ্য উন্নতির অগ্রযাত্রা কিন্তু শুরু হবে না। তাছাড়া বৃহস্পতির ক্ষেত্রের দিকে কিন্তু নজর রাখতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রটি শুভ কি অশুভ। বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রটি যদি উজ্জ্বল বর্ণ বিশিষ্ট, সুডোল, কোনো তিল, বিন্দু, ক্রস, জব, জাল চিহ্ন অঙ্কিত না থাকে, যদিও বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে, কিন্তু জব, তিল, জাল চিহ্ন এগুলো কিন্তু শুভ ফলদাতা নয়। তবে বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুষ্কোণ থাকে, যদি বৃত্ত চিহ্ন থাকে, যদি সলোমন রিং থাকে, যদি ক্রস চিহ্ন থাকে, এগুলো কিন্তু বিবাহের ক্ষেত্রে শুভ ফলদাতা। অর্থাৎ প্রেম করে আপনারা বিবাহ করলেন, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে। আর যখন এই রবি রেখা, যে রেখাটি বললাম যে রবি রেখা কিন্তু কর্মের রেখা, কর্মের সুনাম, যশ, প্রতিষ্ঠা এগুলো দেওয়ার মালিক কিন্তু রবি। বিশেষ করে সূর্য উদিত হলে যেমন জগৎ আলোকিত হয়, তেমনি রবি রেখা যখন হাতে সুস্পষ্ট থাকবে, হৃদয় রেখাকে ভেদ করে সে নিচে নেমে আসবে, এমনকি ভাগ্য রেখার সঙ্গে সে মিলিত হবে, তাহলে সেই জাতক বা জাতিকা বিশেষ করে তার নিজস্ব কর্মদক্ষতার বলে বিবাহের পর তাদের ভাগ্য উন্নতি ঘটবে, বা ধরুন তাদের জীবন আলোকিত করবে। জীবনের যে কর্ম, যে ব্যবসা বাণিজ্যে থাকবেন সেই পথেই সে উপার্জন করে জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে বিশেষ করে অবশ্য ভাগ্য নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু ভাগ্য রেখার গুরুত্ব দিতে হবে। তো দুটি হাতেই কিন্তু ভাগ্য রেখা অঙ্কিত আছে। তো এই ভাগ্য রেখা যদি সাধারণত চন্দ্রক্ষেত্র থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে আপনারা বিবাহের পরে অপরের সহযোগিতা পাবেন। অপর বলতে কার, ওই সেই প্রেম বা ওই জীবন সঙ্গীর সহযোগিতা, বা শ্বশুরালয়, মাতুলালয় থেকে সহযোগিতা পাবেন, বা বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরদের সহযোগিতায় আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে। আর এই ভাগ্যরেখা যদি আয়ুরেখা থেকে হাফ ইঞ্চি দূর থেকে যদি ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজস্ব কর্মদক্ষতার বলে আপনারা জীবনে কর্ম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজের ক্ষমতা, দক্ষতা দিয়ে আপনারা উত্তরাধিকার সূত্রে কী পেলেন কি পেলেন না সেটি বড় কথা নয়, আপনারা জীবনে অনেক প্রতিষ্ঠা লাভ করবেন। এমনকি এই ভাগ্যরেখা যদি আয়ুরেখা থেকে উঠেও শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে যায়, তাহলেও কিন্তু আপনারা নিজস্ব কর্মদক্ষতার বলে, নিজস্ব শ্রম, নিজস্ব মেধা, নিজস্ব প্রযুক্তি, নিজস্ব কৌশল, নিজস্ব অধ্যবসায়ের বলে আপনাদের জীবনকে আলোকিত করবে। তো সেই সঙ্গে দেখতে হবে যে আমাদের হাতের রেখায় যেহেতু প্রেম, কর্ম এবং ভাগ্য বিচার করব, তো প্রেম শুধু বিবাহ রেখার দিয়েই প্রেম বিচার করলে হবে না, সেক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটি কিন্তু ভালো থাকতে হবে। এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রটিতে বিশেষ করে কোনো রকম যদি তিল বা কোনো জব বা জাল চিহ্ন
এমনকি ক্রস চিহ্ন, শুক্রের ক্ষেত্রটি কালসে আভাযুক্ত, এমনকি বৃদ্ধাঙ্গুলটি বেমানান, বৃদ্ধাঙ্গুলির গোড়া চিকুন আগামোটা, বৃদ্ধাঙ্গুলির গর্ভে জপ চিহ্ন অবশ্য শুভ ফলদাতা, কিন্তু বৃহস্পতির গর্ভে তিল, মানে বৃদ্ধাঙ্গুলের গর্ভে তিল বা মস্তকে এখানে মুদ্রা চিহ্ন থাকা সত্ত্বেও মুদ্রা চিহ্নর মাঝে তিল চিহ্ন, এগুলো কিন্তু অবশ্যই খারাপ ইঙ্গিত বহন করে। সেই প্রেমে ব্যর্থতা, সেই প্রেমে অভিমানবশত মন আত্মধ্বংসের দিকে ধাবিত করা, বারবার প্রেম ভেঙে যাওয়া, গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় মানমর্যাদা নষ্ট হওয়া, দ্বিতীয় বিবাহে বাধ্য করা, এগুলো কিন্তু করতে পারে। এমনকি সেই সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র যদি অশুভ থাকে, বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ করে যদি চিহ্ন, জপ চিহ্ন, জাল চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি এই বৃহস্পতির ক্ষেত্রটি অশুভ থাকে, তখন আপনারা অসৎ পথে যাবেন। সেই প্রেম কিন্তু আপনাদের প্রকৃতই বিবাহ পর্যন্ত গড়াবে না। সেই প্রেম হবে বিশেষ করে কামনা বাসনা পরিতৃপ্তির জন্য প্রেম। এই প্রেম কিন্তু বিশেষ করে সেই ঈশ্বর প্রেম বা আপনার সেই পরম বিধাতার দান যে প্রেম, সেই প্রেম হবে না। শুধু লোভ লালসা চরিতার্থ করার জন্য প্রেম হবে। এমনকি শুক্রের ক্ষেত্র অশুভ থাকলেও কিন্তু সেই লোভ লালসা চরিতার্থ করার প্রেম হবে। মূলত প্রেম যে পুনর্বিধাতার দান, সেই বিধাতার দান আর হবে না। সেই প্রেম করে বিবাহ হবে না। সেই প্রেমিক প্রেমিকার বিবাহের পর তাদের কর্মে উন্নতি হবে না। কর্ম ব্যবসা বাণিজ্যে আপনারা জয়ী হবেন না। এমনকি দিন দিন আপনাদের ভাগ্য অবনতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হাতের রবি, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, এই চারটি গ্রহের ক্ষেত্র কিন্তু দেখতে হবে। যেমন মঙ্গল দেখেই কিন্তু ক্ষান্ত হলে হবে না, সেক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রেও একটু দেখার দরকার আছে। চন্দ্র দেয় মমত্ব, স্নেহ, মায়া, অর্থাৎ আপনাদের মধ্যে কতটা স্নেহ, মায়া, মমত্ব, ভালোবাসা আছে। তো সেই স্নেহ, মায়া, মমত্ব দিয়েই কিন্তু ভালোবাসা দৃঢ় থেকে দৃঢ়তর হবে। যখন দৃঢ় থেকে দৃঢ়তর হবে, তখনই না আপনাদের সেই ভাগ্য উন্নতি বা প্রকৃত যে ভাগ্য উন্নতি সেটি কিন্তু ঘটবে। তো সেই ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন, তো চন্দ্রের ক্ষেত্রে জপ চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত থাকে, বা চন্দ্রের ক্ষেত্রটি নিচু থাকে, চন্দ্রের ক্ষেত্র বেমানান থাকে, তখন কিন্তু আপনাদের খিটখিটে মেজাজ হবে। আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতে হবে। যেমন চন্দ্র শুক্রের ক্ষেত্র অশুভ থাকলেও কিন্তু শুক্র গঠিত প্রেম, যেমন প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা, যৌন রোগের প্রাদুর্ভাব, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। এমনকি ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল। আর এদিকে চন্দ্র কিন্তু দাঁত, চোখ, পেটের রোগ, সেই সঙ্গে দুর্ঘটনাজনিত বিষয়, বিশেষ করে বিষধর কীটপতঙ্গের দংশন, সেই সঙ্গে জলে ডোবা বা ধরুন জলে দুর্ঘটনা, জলযান দুর্ঘটনা, এগুলোও কিন্তু ঘটাবে। তো সেগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রেমে বিপর্যয় কিন্তু ঘটাবে। এমনকি বিশেষ করে মন যদি আপনার ভালো না থাকে, মন যদি সৎ না থাকে, মন যদি উদার না থাকে, মন যদি সেই ঈশ্বর আরাধনার দিকে বা সৃষ্টিকর্তা আরাধনার দিকে, মহান রাব্বুল আলামিনের আরাধনার দিকে যদি ধাবিত না হয়, অর্থাৎ আপনারা কাউকে না কাউকে চলার পথে বিশ্বাস করতে হবে, কারো উপর ভক্তি শ্রদ্ধা রাখতেই হবে। তো সেই ভক্তি শ্রদ্ধা ভিতরেই কিন্তু, বা কথায় বলে যে আমরা ঈশ্বরকে দেখিনি, কিন্তু আমরা মানুষরূপী ঈশ্বরকে দেখেছি। তো মানুষকে ভালোবাসুন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো যখন জীব বলতে প্রাণীকুল, অর্থাৎ মানুষ হোক আর যে কোনো প্রাণীকুল হোক, তো প্রেম যেহেতু মানুষেই হবে, পশু পাখির মধ্যেও কিন্তু প্রেম হবে। অর্থাৎ সেই প্রেম যদি সেই মনুষ্যত্ব তার মধ্যে না থাকে, অর্থাৎ সেই মনুষ্যত্ব বা তাদের মধ্যে সেই ভালোবাসার মন মানসিকতা আবেগকে যেন ভাবাবেগে পরিণত না করে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার জন্য চন্দ্রের অশুভত্বর দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই চন্দ্রের অশুভত্ব, শুক্রের অশুভত্ব, বৃহস্পতির অশুভত্ব আর বিবাহ রেখার অশুভত্বর উপর নির্ভর করবে যে প্রেমে আপনারা জয়ী হবেন কি হবেন না। সেই সঙ্গে যদি ভাগ্যরেখা সুস্পষ্ট থাকে, রবি রেখাটিও সুস্পষ্ট থাকে, রবি রেখার উপর কোনো জপ চিহ্ন, রবি রেখার উপর তিল চিহ্ন, রবি রেখা কাটাকাটি, এমনকি রবির ক্ষেত্রটি জুড়ে কালসে যদি না থাকে,
আর ভাগ্যরেখা যদি সুস্পষ্ট থাকে, ভাগ্যরেখার উপর কোনো জপ চিহ্ন, ভাগ্যরেখার উপর তিল চিহ্ন, ভাগ্যরেখা ঘন ঘন কাটাকাটি এমনটি যদি না ঘটে, তাহলে নিঃসন্দেহে ভাগ্য তখন আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেবে। যখন এই ভাগ্য সাপোর্ট দেবে তখন কিন্তু আপনারা কর্মে জয়ী হবেন, আপনারা প্রেমেও জয়ী হবেন। তো এই প্রেম, কর্ম এবং ভাগ্য কিন্তু একই সূত্রে গাঁথা একটি মালা। তো জীবন চলার পথে প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে কিনা, আপনার জীবন গড়বেন কিনা, সেই সঙ্গে জীবনটা কতটা উজ্জ্বল হবে, বিবাহিত জীবনে কতটা সুখ শান্তি বয়ে আনবে, এমনকি কতটা দীর্ঘস্থায়ী হবে, আপনাদের সন্তান সন্ততিরা কতটা প্রতিষ্ঠা পাবে, তাও কিন্তু এই বৃহস্পতি, রবি, শুক্র, চন্দ্রের উপর নির্ভর করবে। তো এটি সাধারণত বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, বা এর প্রতিকার, যাদের প্রেম টিকছে না, ঘন ঘন প্রেম ভেঙে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা বিবাহ রেখার ত্রুটি দেখে পান্না পরিধান করছেন, কোনো কাজ হবে না, কোনো ফল নেই। কারণ প্রেম কিন্তু অধীন, মালিক কিন্তু শুক্র। তো শুক্রের ক্ষেত্র কিন্তু দেখতে হবে যে শুক্রের ক্ষেত্রটি শুভ আছে কিনা, বা জন্ম প্ল্যানেটে শুক্র তুঙ্গস্থ আছে কিনা, বা শুক্র স্বক্ষেত্রগত আছে কিনা, বা শুক্র পাপযুক্ত, পাপদৃষ্ট আছে কিনা। বিশেষ করে শুক্র রবি চন্দ্র যুক্ত থাকলে কিন্তু সেই শুক্র শুভ ফলদায়ক হবে না। তাছাড়া বিশেষ করে শুক্র যদি কেতু যুক্ত বা কেতু দৃষ্ট, যদিও কেতুর দৃষ্টি নেই, তথাপিও কখনো কখনো কিন্তু কেতুর দৃষ্টিও ধরা হয়ে থাকে। এমনকি এই বিশেষ করে শুক্র, রবি, চন্দ্র এবং কেতু যুক্ত যদি থাকে, তখন কিন্তু সেই শুক্র আর শুভ ফল দেয় না। তো তাছাড়া জন্মকালীন প্ল্যানেটে শুক্র যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বা মারক স্থানে যদি থাকে, বা নিধন স্থানে যদি থাকে, বা ব্যয়ের ঘরে থাকে, তখন কিন্তু প্রেম করে অর্থ ব্যয় হবে। প্রেমে সেই পরিণতিতে মান অভিমান তো তৈরি করবেই, এমনকি আপনার ধন সম্পদ লুফে নেবে। লুফে নেওয়ার কারণে কিন্তু ভাগ্যের প্রদীপ নিভু নিভু করবে, এমনকি হঠাৎ নিভেও যেতে পারে। এমনকি অভিমানবশত একে অপরের জীবনাবসান ঘটতে পারে। সেই জীবনাবসানজনিত মামলা মোকদ্দমায় আপনাকে হ্যান্ডকাপ পড়ল, সেখান থেকে কারাবাসে গেলেন, কারাবাস ভোগ করে তবেই না জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। তো জীবনে এই যে বিবাহ রেখার উপর নির্ভর করবে যে শুধু প্রেম বা প্রেমের সফলতা বা ব্যর্থতা, তা কিন্তু নয়। সেক্ষেত্রে যোগসূত্র রয়েছে দেবগুরু বৃহস্পতি, যে প্রতিষ্ঠা, যশ, সম্মান, শান্তির মালিক, আর শুক্র হচ্ছে প্রেম, সম্ভোগ, রতিশক্তির মালিক। তো প্রেমের পরে যে সম্ভোগ হবে, রতিক্রিয়া হবে, বা তার মাধ্যমে আপনাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, তার সঙ্গে কানেকশান রয়েছে সন্তানরা কতটা প্রতিষ্ঠিত হবে, বা আপনাদের জন্ম প্ল্যানেটে পঞ্চমপতি কেমন আছে সেদিকেও কিন্তু অবস্থান দেখতে হবে। পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবপতি গ্রহ কী অবস্থানে আছে সেদিকেও দেখতে হবে। তো এই যে এত দিকে নজর রেখে আপনারা যদি প্রেম, কর্ম এবং ভাগ্যকে নির্ণয় করতে অসমর্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আশেপাশে অবস্থিত অভিজ্ঞ কোনো জ্যোতিষীর শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে 5 জন জ্যোতিষকে হাত দেখান, দেখানোর পরে যাকে আপনাদের ভালো লাগে, যাকে জন্ম প্ল্যানেট বিচার করিয়ে আপনারা মনে তৃপ্তি পান, সেই তৃপ্তি অনুযায়ী আপনারা প্রতিকার ধারণ করবেন। তবেই না কিন্তু আপনাদের জীবনে যে হাতের রেখায় প্রেম, কর্ম এবং ভাগ্য বিচারের যে কৌশল, এই বিচারের কৌশল আপনারা দেখলেন, কিন্তু পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন কিনা আমার সন্দেহ রয়ে গেছে। তো যদি বুঝতে অসমর্থ হন, সেক্ষেত্রে আপনারা জ্যোতিষীর শরণাপন্ন হতে পারেন। অথবা প্রেমে ব্যর্থতা ঘটছে, শুধুমাত্র যদি প্রেম নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে বুধ এবং শুক্র, এই যে বুধ আর শুক্র দুটি গ্রহ কিন্তু একে অপরের শত্রু। সাধারণত জন্ম প্ল্যানেটে যদি বুধ শুক্র এক গৃহে অবস্থান করে, তো লগ্ন সাপেক্ষে যে ঘরেই অবস্থান করুক, সাধারণত কর্কট বৃশ্চিক মীন লগ্নের ক্ষেত্রে বা কর্কট বৃশ্চিক মীন রাশির ক্ষেত্রে বুধ শুক্র এক ঘরে অবস্থান করা মানে ঘোর পাপস্থ। ওই সময় জীবনের যে কত গ্লানি, কত ব্যর্থতা, কত কষ্ট যে মাত্র ভোগ করেছেন সেই একমাত্র বলতে পারবেন, আর দ্বিতীয় কেউ কিন্তু বলতে পারবে না। এমনকি শুকনো বাঁশের পাতা বাতাস আসলে যেমন ঝরঝর করে ঝরে যায়, ঠিক তদনুরূপ কিন্তু ঝরে যাবে। আর বাকি লগ্ন রাশিতেও কিন্তু বুধ শুক্র যে শুভ ফল দেয়, এটি কিন্তু খুব কম পার্সেন্টই দেয়। বড় জোর যদি দেয় তো 10%-এর উপরে কোনো ক্রমেই নয়। তাছাড়া শুক্র রবি চন্দ্রযুক্ত, শুক্র কেতুযুক্ত, এই ফলগুলো
আদৌ কিন্তু শুভ ফলদায়ক নয়। তো তখনই কিন্তু টেনে নিয়ে আসে জীবনে ব্যর্থতা, জীবনে গ্লানি, জীবনে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা। আর এই প্রেমকে নিয়েই কিন্তু জীবনে প্রেমে জড়িয়ে থাকলেন, কর্মক্ষেত্রে মন বসাতে পারলেন না, ব্যবসা বাণিজ্যে মন বসলো না, তখন ব্যবসা বাণিজ্যে চুরি সংগঠিত হলো, বা 1 টাকার মাল 5 টাকা দিয়ে কিনলেন, বা বিক্রি করার সময় দেখা যাচ্ছে বিক্রি করলেন, সঠিক টাকাটি পেলেন না, মন ভালো নেই, টাকা গুনে নিলেন, তার ভিতর জাল টাকা বাঁধলো। অর্থাৎ কর্ম ব্যবসায় যখন আপনি মনোযোগ দিতে পারলেন না, তখন কিন্তু বসেরও মন জোগাতে পারলেন না, কর্মক্ষেত্রে মন খারাপ, আপনি ঝিমিয়ে বসে পড়ে থাকলেন। এটি কিন্তু কোনো ক্রমেই সেই কর্মক্ষেত্রে উন্নতি করে বসের মন জুগিয়ে পদোন্নতি পাওয়া সম্ভব হবে না। আবার নিজস্ব ব্যবসা, সেখানেও কিন্তু আপনি যখন মনোযোগ না থাকবে, মন যখন ব্যবসার প্রতি আকৃষ্ট না থাকবে, তখন ভাগ্য লক্ষ্মীর কিন্তু কৃপা বর্ষিত হবে না। ভাগ্য লক্ষ্মী কিন্তু দ্বারে টোক্কা মারবে না, ভাগ্য লক্ষ্মী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে না, যতই ভাগ্যরেখা থাকুক। তো সেক্ষেত্রে আগে কর্মকে গুরুত্ব দিতে হবে, আগে আমার পেশাকে গুরুত্ব দিতে হবে, সেটিকে বাঁচিয়ে তারপর হ্যাঁ, প্রেম আমাদের প্রয়োজন আছে, বন্ধুত্ব আমাদের প্রয়োজন আছে, আত্মীয় স্বজনদের আমার প্রয়োজন আছে। কারণ প্রেম শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হবে না, পিতা মাতা সন্তানের মধ্যেও কিন্তু প্রেম হবে, ভাই বোনদের মধ্যেও একটা প্রেমের নিবিড় বন্ধন থাকবে, এমনকি ঈশ্বর আরাধনায়ও একটি প্রেম নিবিড় থাকবে, সহকর্মী অংশীদারদের সাথেও এক ধরনের প্রেম থাকবে। তো সকল প্রেমই কিন্তু নির্দেশ করবে সেই জীবন গড়ার এক স্বপ্ন। অর্থাৎ জীবনের ব্যর্থতার যেমন একটি গল্প শোনাবে একটি প্রেম, আবার সফলতার গল্প শোনাবেও কিন্তু একটি প্রেম। তো সেই প্রেম যেন মধুর, সেই প্রেম যেন সুন্দর, সেই প্রেম যেন সাবলীল, প্রেম যেন ভবিষ্যৎ বা চিরজীবনের পাথেয়, বা প্রেম যেন বিধাতার দান হয়। তার জন্য দেখতে হবে প্রেম করার আগে যে বুঝে শুনে দেখতে হবে যে আমার সেই বন্ধুত্ব, অংশীদারিত্ব, সেই প্রেম, সেই আমরা যে ঈশ্বর আরাধনা, সৃষ্টিকর্তা আরাধনা করব, তার আগেও আমাদের ভাবতে হবে যে আমরা শুদ্ধ চিত্তে, আমাদের শুদ্ধ মন আছে কিনা, আমাদের ভালো মন মানসিকতা আছে কিনা। যখন আমাদের মন ভালো থাকবে, তখন কিন্তু সেই প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মীরাও কিন্তু ভালো হতে পারে, অর্থাৎ আপনি ভালো করতে পারেন। এই দেখুন, লোহা আর চুম্বকের ঘর্ষণে যদি লোহা চুম্বকে পরিণত হতে পারে, তাহলে কিন্তু একটি ভালো মানুষের সংস্পর্শে যখন একটি খারাপ মানুষ আসবে, সে কিন্তু ভালো হতে পারে। আবার একটি খারাপ মানুষের সংস্পর্শে যখন একটি ভালো মানুষ দীর্ঘদিন থাকবে, সে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এটি নির্দেশ করবে কিন্তু হাতের সেই গ্রহ অবস্থান বা জন্ম প্ল্যানেটের গ্রহ অবস্থান কিন্তু নির্দেশ করবে এই যে প্রেম, কর্ম এবং ভাগ্যের যে নিয়ন্তা, মহান সৃষ্টিকর্তা যে বিধাতা, সেই বিধাতার কতটা কৃপা আপনারা লাভ করবেন, তা এটি কিন্তু নির্দেশ করবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভেবে চিনতে বুঝে শুনে তবেই না প্রেমের ফাঁদে পা বাড়াবেন, নচেত কিন্তু জীবন কলঙ্কিত হতে পারে, জীবন ধ্বংস হতে পারে, এমনকি আপনাদের জীবনে মানবেতর জীবনযাপন করতে হতে পারে। তাছাড়া যেহেতু কর্ম এবং ভাগ্যের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে, তো এমন প্রেম যেন না হয় যে আমাদের অভিমানবশত আত্মধ্বংসের দিকে পথ না বাড়াতে হয়। অর্থাৎ আগুনে হাত দেব একটি শিশুকে, দেখুন সাধারণত বলা হয় যে যদি বলা হয় যে মোমবাতির আগুনে আঙুল পুড়ে যাবে, তুই আঙুলে ওখানে আঙুল দিস না, আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে। তো মা এদিক ওদিক গেলে ও ঠিকই আঙুল দিয়ে টেস্ট করে নেবে যে হ্যাঁ এখানে হাত পড়ে কিনা। তো এই প্রেমে পদার্পণ করার আগে ওটি যে আগুন না ওটি সমুদ্র, এটি কিন্তু মানুষ বুঝতে পারে না। এর মাঝে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেখেছিলাম, খুব হাসি পেয়েছিল দেখে। সেটি হচ্ছে যে মানুষ কিভাবে প্রেমে পড়ে। একটি ছোট একটি মানে নদীর মতো মানে স্রোত প্রবাহিত হচ্ছে এবং অনেক গভীর জল, তার মুখের কাছে একটু কাদা। তো একটি লোক সেখানে যাচ্ছে, যাওয়ার পরে কাদা যখন দেখছে তখন পায়ের জুতা খুলছে, জুতা খোলার পরে প্যান্টটা একটু গুটিয়ে নিল ওই জায়গাটা পার হবে। তো পার হতে গিয়ে যখন সেই জলের অংশটি লাফ দিয়ে কিন্তু পার হওয়া যায়, অর্থাৎ সে লাফ দিয়ে পার হতে গিয়ে যেহেতু লাফ দিয়ে পার হতে না পেরে ওই জলের ভিতর পড়ে গেছে, পড়ে যেয়ে এবার নর্দমার জল মানে ড্রেনের এক ধরনের ড্রেনের জল মানে পচা জল প্রবাহিত হচ্ছে। তো
সেই জলের ভিতর পড়ে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খেয়ে এমনকি সাঁতার জানে না, সেই জল খেতে খেতে তারপরে সে উঠে বেঁচেছে। আচ্ছা বেঁচেছে, ওখানে তো সে মারাও যেতে পারতো, স্রোতে ঠেলে নিয়ে ড্রেনে নিয়ে গিয়ে নদীতে বের করে দিতে পারতো, বা এই যে নর্দমার জলে আমরা পড়ছি কিনা। বিশেষ করে প্রেমে পড়তে পড়তে যখন পড়ি তখন আমরা কিন্তু জ্ঞান হারিয়ে ফেলি, তো পরবর্তীতে আমরা যখন পড়ে যাই তখন আর বের হতে পারি না। তো এই করার আগে বিশেষ করে প্রেমে লিপ্ত হওয়ার পরে, যে প্রেমেই আপনারা লিপ্ত হন না কেন, আমি পূর্বেই বলেছি প্রেম পুনর্বিধাতার দান। প্রেম শুধু নারী পুরুষের প্রেম তা কিন্তু নয়, প্রেম শুধু বিবাহিত জীবনে প্রেম তা নয়, প্রেম সন্তান সন্ততির মধ্যেও প্রেম হতে পারে, পিতামাতার সঙ্গে প্রেম হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে প্রেম হতে পারে, আত্মীয় স্বজনদের সাথে প্রেম হতে পারে, কর্মস্থলে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে হতে পারে, কর্মক্ষেত্রে বসের সঙ্গে হতে পারে। তো এইগুলো কিন্তু পুনর্বিধাতার দান। এমনকি সৃষ্টিকর্তার প্রেম, সৃষ্টিকর্তার আরাধনা, স্তবাদি মন্ত্রতন্ত্র জপ করা, এগুলোও কিন্তু প্রেমের মধ্যে পড়ে। তো অর্থাৎ ঈশ্বর প্রেম করতে করতে, ঈশ্বরের মন্ত্র জপ করতে করতে, আরাধনা করতে করতে আমরা কিন্তু অনেকে কেঁদে ফেলি। অর্থাৎ সেই যে আবেগ তৈরি করছে এটি কিন্তু প্রেমের আবেগ। তো সেই আবেগ কিন্তু বিশেষ করে শুভ ফল বয়ে আনে। এই প্রেম যেন অশুভত্ব না হয়, এমনকি কর্ম যেন আমাদের জীবনকে বিপর্যস্ত না করে, ভাগ্য যেন আমাদের পক্ষে থাকে, তার জন্য আমাদের এই হাতের রেখায় যদি কোনো ত্রুটি থেকে থাকে, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে আর শুক্রের ক্ষেত্রে, এই চারটি ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, সেই ত্রুটিকে দূর করার জন্য আমাদের জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। এমনকি ভাগ্যরেখা, রবিরেখার উপরেও যদি ত্রুটি থাকে, সেক্ষেত্রে আপনারা একসঙ্গে এতগুলো ত্রুটিকে কিন্তু প্রতিকার এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তো আপনারা বিশেষ করে সর্বপ্রথম হচ্ছে ঈশ্বর আরাধনা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপে 75% কাজ করে, সেটি আপনারা নিঃসন্দেহে করতে পারেন। রত্নপাথর বড়জোর 50 থেকে 60% কাজ করে। রত্নপাথর যদি খাঁটি হয়, রত্নপাথর যদি সঠিক ওজন নির্ণয় করে উত্তম রূপে শোধন করা যায়, তবেই না 50% কাজ করে। আর গ্রহ মূল 10 থেকে 15% কাজ করে। গ্রহ ধাতু এটি 5% সর্বোচ্চ কাজ করতে পারে। তো এই যে আপনারা মহামূল্যবান রত্ন ধারণ করবেন, তার থেকে বরং ঈশ্বর আরাধনা বা সৃষ্টিকর্তার আরাধনাই কিন্তু সব থেকে বেশি ফলদায়ক। তো আপনারা সেই পথে থাকুন, অথবা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই না আপনারা কি প্রতিকার ধারণ করলে জীবনে প্রেমে ব্যর্থ হবেন না, কর্মে বিপর্যয় ঘটবে না, কর্মে ব্যর্থ হবেন না, ব্যবসায় লোকসান গুনতে হবে না, ব্যবসা হারাতে হবে না, সেই সঙ্গে ভাগ্য আপনাদের যখন সাপোর্ট দেবে, বা ভাগ্যের নির্মম পরিহাসে ভোগ করতে হবে না, বা আপনার হাত ফুসকে সকল সুযোগ বেরিয়ে যাবে না, ভাগ্য যখন সাপোর্ট দেবে। তো এই দিকে লক্ষ্য রেখে তবেই না আপনারা মনোযোগী হন। তাই তো মহান মে দিবসে বিশেষ করে আপনাদের জন্য আজকের বিশেষ উপহার হচ্ছে যে প্রেম, কর্ম এবং ভাগ্য হাতের রেখায় কিভাবে থাকে। তো এই মহান মে দিবস সকলের জন্য মহান হোক, সকলের জীবনে প্রেম, কর্ম এবং ভাগ্য আপনাদের জন্য শুভ ফল বয়ে আনুক, এই প্রত্যাশা তো থাকবেই। তো দর্শকবৃন্দ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, এমনকি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। যে মতামতের উপর নির্ভর করে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে আপনাদের ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন। আপনাদের প্রেম পুনর্বিধাতার দান হোক, আপনাদের কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়াক, আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হোক, আপনারা সবাই সফল সাবলীলভাবে লাইফ স্টাইলকে অতিবাহিত করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।